আচ্ছা, এটা হচ্ছে আমাদের নতুন ডিজায়ার ZXi প্লাস ম্যানুয়াল ভেরিয়েন্টে গাড়িটা আছে। এটা হচ্ছে গাড়ির চাবি। লক করলাম, লক হবে। ফার্স্ট আনলকের ড্রাইভার সাইডটা আনলক হচ্ছে, বাদ বাকি ডোরগুলো সব লক থাকছে উইথ ডিকি। ঠিক আছে, ডিকির আপনার এখানে একটা লক সুইচ আছে, যেটা আপনি প্রেস করে রাখলে খোলা যাবে। হ্যাঁ, অনেকক্ষণ রাখলে ওটা নিজে থেকে ট্রাঙ্ক লিডটা খুলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সেই সুইচটা। আর সেকেন্ড বার আনলক করলে সব কটা দরজা আমার খুলে যাচ্ছে। ঠিক আছে, চাবি এটাই হচ্ছে, এটা হচ্ছে একটা এটা আপনার রিমোট কি আছে, এটা দিয়ে খুলে চাবিটা বেরোনো যায়, চাবির দরকার লাগে না। সার্ভিসে ওরা গাড়ি চেঞ্জ করে। এটা দিয়ে ম্যানুয়াল চাবি বার করা যায়। এখানে এটা টানুন একটু, ঠিক আছে, টানলে চাবিটা বেরোয় যেরকম নর্মাল। ঠিক আছে, চাবি রেখে দিলাম পকেটে। আচ্ছা, ফুল ক্লাচ প্রেস করে স্টার্ট করতে হবে। গাড়ি স্টার্ট হলো। আচ্ছা আচ্ছা, এসি এখন গরমের জন্য এসিটা স্টার্ট করার জন্য শুধু আমাকে অটোটা প্রেস করতে হবে। অটোটা প্রেস করে এটা হচ্ছে আমাদের টেম্পারেচার সুইচ আছে। ঠিক আছে, আচ্ছা, এখানে অটো লেখা আছে মানে আমাদের অটো ক্লাইমেট কন্ট্রোল। এটা অটো ক্লাইমেট কন্ট্রোল এসিটা আমাদের অন আছে। ঠিক আছে, অটো ক্লাইমেট কন্ট্রোল মানে আমাদের হচ্ছে এটা কি, যে বিভিন্ন যে টেম্পারেচারে এখন আমি দিয়েছি, কারেন্টলি এখন আছে 22.5 ডিগ্রি সেলসিয়াস। তো সেই ডিগ্রিটাতেই, সেই টেম্পারেচারটাতেই আমাদের গাড়ির ভেতরের ক্লাইমেটটা থাকবে, মেনটেন করবে। রাইট রাইট, একদম। আর এটা হচ্ছে আমাদের ব্লোয়ার স্পিড এটা কারেক্ট, রাইট, এটা কারেক্ট টেম্পারেচারটা থাকবে। ঠিক আছে, যেটা আমি দেবো না, সেটা আমার নিজের ওপর ব্যাপার করছে না। আমি সেটা আমার কোনটা আমার ফেভারেবল থাকবে সেটার ওপর আমি চালাবো। ভেবে না আমার 24 পছন্দ, আমি 24-এ দিয়ে দেবো। যেটা আমার ভেবে নিন আমার 20-তে আমার বেশি ঠান্ডা, 21-এ দিলাম, 21-এ ঠান্ডাটা একটু বেশি হবে। ঠিক আছে, আচ্ছা, এসি কন্ট্রোলে যেটা বলছি, এটা হচ্ছে আমাদের ব্লোয়ার স্পিডটা আপ ডাউন করলে অটো ক্লাইমেট কন্ট্রোল এসিটা আমাদের কাজ করে না। ঠিক আছে, আচ্ছা, কি বললে এটা হচ্ছে ব্লোয়ার স্পিড। দেখে নিন, ব্লোয়ার স্পিডটা যখন আমি বাড়াচ্ছি, এখানে বাড়ছে, এখানে অটো লেখাটা চলে যাচ্ছে, যেটাতে কি হচ্ছে, এর টেম্পারেচারটা ঠান্ডাটা বেশি করে দিচ্ছে। ঠিক আছে, বুঝলেন? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ডিফগার। যখন আমাদের সামনের কাঁচটাতে কুয়াশা হবে, তখন আমরা এটাকে প্রেস করলে আমাদের ফগটা ক্লিয়ার হয়ে যাবে। সেম অ্যাজ ওয়েল রিয়ারের সুইচ দেওয়া আছে, রিয়ারেও যখন আমাদের ফগ হবে, রিয়ার ফগটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের মোডসের সুইচ আছে, এটা আমাদের মোডসের সুইচ আছে। মোডসের সুইচ দিয়ে আমরা এখান দিক দিয়ে, পেছনে কোনো কেটিনের টপ মডেল গাড়ি আছে? হ্যাঁ, দেখতে হবে, রাইডের পেছনের ডান দিকে আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মোডসের সুইচ কি হচ্ছে, এটা আমাদের ফেসে হাওয়া আসছে, প্লাস পায়ের নিচের দিক দিয়ে আমাদের হাওয়াটা আসছে। আমরা ফিল করতে পারি এখানে নিচে ঠান্ডার হাওয়াটা আসছে। ঠিক আছে, আচ্ছা, এখানে মোডসে আর একটা কী হচ্ছে, শুধু পায়ের নিচের দিক দিয়ে হাওয়াটা আসছে, প্লাস আমাদের সামনের ফ্রন্ট উইন্ডশিল্ডে এখান থেকে যে পোর্টটা আছে সেখান দিয়ে হাওয়াটা আসছে। আচ্ছা, এটাকে বন্ধ একবার করলে ফেসেই অটোমেটিকলি মেন থাকে। আচ্ছা, এখানে আর একটা সুইচ আছে, এই তিনটে বলা হলো। এটা হচ্ছে আমাদের রিসার্কুলেশন মোড সুইচ। এটা ভেতরের হাওয়াটা ঘুরছে, আর এটাকে অফ করলে বাইরের হাওয়াটাকে আমাদের গাড়ির ভেতরে ইনসাইড, না, ফুল হাওয়াটা ভেতরে আমাদের আসবে। এয়ার যে সামনে যে ডাক পাইপটা আছে, এসিও চলবে, বাট বাইরের পলিউটেড এয়ারটা ভেতরে কেবিনের ভেতরে ঢোকাবে, বাট এটা আমাদের করা উচিত না। এই হলো ব্যাপার আমাদের এসি কন্ট্রোল। পাশে আমাদের এখানে আমাদের ড্রাইভার সাইডে এখানে আমাদের 4টে পাওয়ার উইন্ডো আছে। ড্রাইভার সাইডের গ্লাসটা হচ্ছে অটো ডাউন, অটো আপ উইথ অ্যান্টি পিঞ্চ আছে, অনলি ড্রাইভার সাইডের গ্লাসটা। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে ম্যানুয়াল পাওয়ার উইন্ডো, যে আমাদের পাওয়ার উইন্ডো সুইচটাকে ডিসেবল করা। ভেবে নিন আমাদের গাড়িতে কেউ একটা বাচ্চা বারবার জানলা গ্লাসটাকে আপ ডাউন করছে, এটাকে একবার প্রেস করলে বাদ বাকি 4টে ডোর যে গ্লাসটা আছে ও আপ ডাউন আর করবে না। 4টে ডোর আমাদের ডিসেবল করে দিচ্ছে। এটাকে অফ করলাম। আচ্ছা, এমনি আমাদের এই গাড়িটাতে আমরা 20-এর ওপরে অটো লক নিই না, সেটা এমনি এখন নর্মাল ব্যাপার হয়ে গেছে। অটো লক, যেটা আমাদের গাড়ি 20 স্পিডের উপরে গেলে অটো লক নিয়ে নিয়ে, এটা হচ্ছে ম্যানুয়ালি লক আনলক করবে। ঠিক আছে, আচ্ছা, এটা ORVM ক্লোজ, এটা ম্যানুয়ালি লক আনলক করা। বিভিন্ন আমি গাড়ি নিয়ে দাঁড়ালাম, এটা দিয়ে আমি ম্যানুয়ালি আনলক করলাম, গাড়িগুলো তাহলে খুলছে। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের ORVM ক্লোজ, ORVM ওপেন। ORVM বাইরে হচ্ছে আউটসাইড রিয়ার ভিউ গ্লাস। ঠিক আছে, এটা দিয়ে আমরা বাইরে যেটা দেখি, দুটো সাইডই একসাথে অন অফ হয়। আচ্ছা, না, ওকে বলবো, দাঁড়ান। আচ্ছা, এই সাইডের সুইচটা দিয়ে আমাদের গ্লাসটাকে অ্যাডজাস্টমেন্ট করব। ঠিক আছে, লেফটটা
লেফটের মতো গ্লাসটা অ্যাডজাস্টমেন্ট হবে। আচ্ছা গ্লাসটা বাইরে বাইরে আচ্ছা এই IRVMটা অটো আসে না, এটা আপনার ম্যানুয়ালি আসে, এটা আপনার ডে নাইট ম্যানুয়াল মোড আমাকে করে নিতে হবে। আচ্ছা নিচের এখানে আপনার ডিকি খোলার নিচের সুইচ দেওয়া আছে, এই সাইডে সামনে আপনার বোনেট আর পাশেরটা পেট্রোলের ফিউল লিড খোলা, ঠিক আছে। আচ্ছা আপনার এটা ZXi ভেরিয়েন্ট আছে, আপনার ZXi ভেরিয়েন্টে ফগ ল্যাম্প আসে না, তো ফগ ল্যাম্প জ্বালানোর জন্য এখানে আমাদের ZXiতে আপনাদের অটো সেন্সার হেডল্যাম্পস আসে, একুডি লাগিয়েছে। অটো আসলে অটো অন করলে ও ডে নাইট যেরকম নর্মালি হতে থাকবে। আচ্ছা এটা হচ্ছে DRL মোডটা আমার অন আছে, আর এটা মেন হেডল্যাম্পের সঙ্গে আমার ফগ ল্যাম্প যখন আমাদের লাগানো হয়েছে, ফগ ল্যাম্পের সুইচটা এই সাইডে থাকে, এইটা হচ্ছে ফগ ল্যাম্পের সুইচ, এটা গ্রিন লাইট জ্বলছে মানে আমাদের ফগ ল্যাম্পটা এখন অ্যাক্টিভ। আচ্ছা এই সাইডে আমাদের ইঞ্জিন স্টার্ট অফ সুইচ, ফগ ল্যাম্প অফ করতে গেলে এটাকে একবার প্রেস করলে আমাদের ফগ ল্যাম্প অফ। আচ্ছা অটো স্টার্ট স্টপে সুইচ দিয়েছে, গাড়ি আমাদের 244 কিলোমিটার চলেছে এখনও, বাট অটো স্টার্ট স্টপ রানিং মুভিং কন্ডিশনে না থাকলে অটো স্টার্ট স্টপ কাজ করে না, বাট আমরা ওটা চালিয়ে দেখে নেব যে ওটা কাজ করছে কি করছে না। আচ্ছা এর ওপরে আমাদের ট্র্যাকশন কন্ট্রোলের সুইচ দিয়েছে, যেটা খুব সাধারণত লাগে না, যেটা আমাদের বিভিন্ন যেই গাড়িতে ড্র্যাগ করব বা অনেক সময় খুব জোরে পিক আপে গাড়িটাকে পিক আপ তুলবো বা স্পিডে চালাবো তখনই এটা আমাদের দরকার লাগে। আচ্ছা স্টিয়ারিং ওটা ভেবে নিন, অনেক সময় যখন গাড়িতে ট্র্যাকশন থাকে না, ভেবে নিন বালি আছে রাস্তায় বা স্টোন চিপ আছে, যদি আমরা ফার্স্ট গিয়ারে গাড়িটাকে খুব জোরে পিক আপ দিয়ে চালানো হয় তাহলে আমাদের গাড়ির সামনের চাকাটাকে হুইল স্পিন করে, তো এটা কি করে যেরকম আমাদের পাওয়ারটাকে কাট অফ করে দেবে, মানে খুব ভেবে নিন যদি 100% চাকা ঘোরে সেই জায়গায় 30% চাকাটাকে ঘুরবে, বাদবাকি পাওয়ারটাকে ও ক্যান্সেল করে দেবে। ওটা সবসময় অনই থাকে, ওটাকে ডিসেবল করা যায়, যেটা এই সুইচটা দেওয়া আছে, এটা প্রেস করে রাখলে এখানে আমাদের এখানে MIDতে আপনাদের একটা স্ক্রিনে এই লাইটটা জ্বলবে, এই লাইটটা জ্বললে মানে আমাদের ট্র্যাকশন কন্ট্রোলটা অফ আছে, বাট এটা উচিত না, এটা সবসময় কোম্পানি সাইড থেকে অন করে দেওয়া থাকে, এটা আপনারা অফ করবেন না, ঠিক আছে। আচ্ছা এটা হয়ে গেল এর সুইচ। আচ্ছা স্টিয়ারিংটা এখানে ওই অফ কোনটা ওই সুইচ এ অটো স্টার্ট স্টপ অফটা যেটা ভেবে নিন আমাদের সিগন্যালে গিয়ে যখন আমরা দাঁড়ালাম, গাড়ি ক্লাচে যখন ছেড়ে নিউট্রাল করে যখন আমরা গাড়ি বন্ধ করছি তখন অটো স্টার্ট স্টপটাকে এটা অফ করার সুইচ আছে, যেটা এখানেও সেম অফ লেখা আসবে, তাহলে গাড়ি অফ, ঠিক আছে। বাট এটাও আমাদের ভালোর জন্য দিয়েছে, যেটা আমাদের তেলটা অনেক বাঁচিয়ে দেবে, ঠিক আছে। অন করে ওটাও সবসময় অন থাকে, মানে চলবে, ওটা চলবে, ঠিক আছে। আচ্ছা এরপরে আমাদের জিনিসটা বলছি, এটা স্টিয়ারিংটা আপনারা দেখতে পারেন এখানে টিল্ট আছে অপশন, টিল্ট শুধু ওপর নিচে হয়, টেলিস্কোপিকটা দেওয়াটা উচিত ছিল বাট জানি না কেন দেয়নি। আচ্ছা আর এর মধ্যে আমাদের স্টিয়ারিং মাউন্টিং কন্ট্রোলে আপনার এখানে আগের গান, টেলিস্কোপিকটা কি হচ্ছে ব্রেজা গাড়িতে আসে ওপর নিচে, মানে আগে পিছন ওপর নিচে, এটাতে শুধু ওপর নিচেই হয়, ঠিক আছে। এবার অনেক সময় কোম্পানি ভেবেই দেয় অনেক জিনিস। আচ্ছা এর মধ্যে এবার স্টিয়ারিংটা বলা হলো ওয়াইপার, খুব সুন্দরই কাজ করছে। আচ্ছা ইন্টেন্সিটি বোর্ডমেন্টে আসতে, এটা তো সবাই জানেন আস্তে আস্তে স্পিড বাড়বে কমবে, ওয়াইপারের স্পিড ওয়ার্কিং ফাইন। আচ্ছা স্টিয়ারিং মাউন্টিং কন্ট্রোলে এবার আমরা যেটা বলি, স্টিয়ারিং মাউন্টিং কন্ট্রোলে আপনাদের আছে হচ্ছে এটা আপনার আগের গান, যেটা আমাদের FM যদি আমরা চালাই, FM এর এখানটা হচ্ছে FMটা হচ্ছে ভেবে নিন আমাদের এখানে FMটা বাজছে, আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, হ্যাঁ। আচ্ছা এখানে ভেবে নিন আমি গান চালাচ্ছি, FMটা বাজছে, নেক্সট এটা নেক্সটের চ্যানেলটা, এটা আগের চ্যানেলটা, ভলিউম আপ ডাউন, এটা ভলিউম আমি বাড়াতে পারবো, সেম অ্যাজ ওয়েল কমাচ্ছি, ঠিক আছে। মিউট করলে অটোমেটিক ওটা পরে দেখাচ্ছি, ঠিক আছে, এটা সিস্টেমটা পরে দেখাবো। আচ্ছা এই হলো আমাদের আফটারঅল মোটামুটি আপনাদের ফিচার্সটা, এর মধ্যে এখানে আপনার স্টিয়ারিং মাউন্টিং কন্ট্রোলে আমরা যখন মোবাইলটা আমাদের কানেক্ট থাকছে, এটাতে ফোনটাকে আমি যখন আসবে আমি ফোনটাকে রিসিভ করতে পারবো, ঠিক আছে। ফোনটা রিসিভ করা, ফোনটা কেটে দেওয়ার, ফোনটা আমি রিসিভ করতে চাই না। এটা হচ্ছে আমাদের সুজুকি হাই সুজুকির একটা সুইচ আছে, যেটাতে ভেবে নিন আমি এটাকে সাথে এটা কি করে কানেক্ট, হ্যাঁ ওটা দেখিয়ে দিচ্ছি। এটা এরপর এখানে যখন আমরা হাই সুজুকি করছি, প্লে 98.3 FM। Sorry, I didn't get that. Please say that again. Play 98.3 FM.
Actually, you are listening to same station. আচ্ছা Goodbye এটাতে for now. আমাদের ওই স্টেশনটাই চলছিল, ভুল করে আমি বলে ফেলেছি, ঠিক আছে কোনো অসুবিধা নেই। এটা আমার যা কথা বলবে বা আমি কাউকে যদি ফোন করতে বলি ও এই ফোনটা লাগিয়ে দেবে, ঠিক আছে। এই আপাতত আচ্ছা ওয়্যারলেস চার্জারটা 4টে দরজায় যদি বন্ধ না থাকে আমাদের ওয়্যারলেস চার্জার কাজ করবে না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আর এরপরে ওয়্যারলেস চার্জার কি টিপতে হবে কি? না কিছু করতে হবে না, ওয়্যারলেস চার্জে যেই ফোনগুলো সাপোর্ট করে সেখানে আপনি রাখবো ফোন, ও বিন্দাস আমার কাজ করবে। তো আচ্ছা ওয়্যারলেস চার্জার বলে ওয়্যারলেস কি? চার্জার আমাদের মানে মেন একটু USB আইফোন, একটু কস্টলি ফোন আইফোন বা একটু 50,000 40,000 ওপরে যে ফোনগুলো আসে সেগুলো ওয়্যারলেস চার্জার সাপোর্ট করে। আচ্ছা এখানে আমাদের দেওয়া হয়েছে একটা ইউএসবি পোর্ট, আর এখানে একটা 120 ভোল্টের সকেট চার্জার, যেটাতে আমাদের টায়ার প্রেশার বা ভ্যাকিউম ক্লিনার যদি আমরা কিছু ইউজ করতে চাই USB করব। পোর্টটা কি করে? ইউএসবি পোর্ট দিয়ে এমনি ফোন চার্জ করে দেওয়ার মতো, Okay, ঠিক আছে। এটা আচ্ছা normal আর charger। কেবিনটা খুবই সুন্দর, দু রকম টোনে আসছে, একটা উপর দিকে কালো নিচের দিকটা বেজ। সিটগুলো 6 ইয়ার ব্যাগস আসে, আর যেটার মধ্যে সিট কভার আপনি পরে লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। আর বেজ আচ্ছা, কালারের এটা ইন্টেরিয়রটা পেছনে- আসে। এটা পেছনে এর পেছনটা কোনটা? ব্যাগ নেই কেন? এর ভেতর নিচে ব্যাক কভার এরকম আসে না, আমি যে বলছেন সিটের ভেতরে ওটা আসে না, ওটা সিট কভার লাগালে আসে, এটা এমনি সিট আছে, ঠিক আছে। এরপর আমরা নেক্সটে আমাদের ভেতরের এমআইডিটা আর মিউজিক সিস্টেমটা একবার দেখে নেব। এটা হচ্ছে ওভারঅল ফিচার্স আমাদের নিউ ডিজায়ারের, আর সেরকম কিছু বলার নেই। আর এই সিস্টেমটা কিন্তু হালকা টিল্ট থাকে ড্রাইভার সাইডের, কেউ ভাববে না যে স্ক্রিনটা সোজা আসে, আমার গাড়িটাতে বেঁকা আছে, এটা সব গাড়িতেই হালকা ড্রাইভার সাইডের দিকে টিল্ট আছে। পরের ভিডিওটাতে মিউজিক সিস্টেমটা আর আপনার মিটারটা দেখাচ্ছে।